মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা তোমাদের এই কোশ্চেনটা না করে গেলে এখানে হবেই না একদম, কারণ সামনে WB ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হায়ার সেকেন্ডারি এক্সাম আছে, সেখানেও আসবে। এবং নিট যে এক্সাম আছে, নিটে মোস্ট একটা ইম্পর্টেন্ট কী বলেছে, গ্লুকোজ আর ম্যানোজ। শুধু এইটা নয়, এটা থেকে চারটে পাঁচটা কম। এবং হচ্ছে তোমাদের যে পার্ট 2 যে কার্বোহাইড্রেট, পার্ট 2 এটা ভিডিও হচ্ছে, আপলোড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে খুব শীঘ্রই। ওকে, দেখো গ্লুকোজ আর ম্যানোজ। এবারে দেখো যে আমাদের কী বলেছে, আমাদের গ্লুকোজ আর ম্যানোজ কী সম্পর্ক হবে। তাহলে আমাদের কিছু না দেওয়া থাকলে কী ধরে নেবো, সব এগুলো ডি গ্লুকোজ ডি ম্যানোজ। কিছু না দেওয়া থাকলে কী বললাম, ডি গ্লুকোজ ডি ম্যানোজ, এগুলো সব ডি গ্লুকোজ। তাহলে গ্লুকোজ দেখো, গ্লুকোজে কী হয়, 6টা কার্বন। দেখো এখানে কী হয়, আমি পড়িয়েছি, আমার ভিডিওটাতে আছে, দেখবে এখানে দেখো CHO আর CH2 থাকে, OH থাকে, 6টা কার্বন থাকে, 6টা কার্বন। দেখো ওয়ান এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বনকে এইভাবে লেখা হয়, তাই তো। এবারে এই যে দুই পাশে কী থাকে, এগুলো কি একটা কাইরাল কার্বন, 4টে ডিফারেন্ট গ্রুপ, 1 2 3 4টে। এই দেখো 1 2 3টে, রেস্ট অফ দ্য পার্ট 4টে। তাহলে এইটাতে কী থাকে, এখানে OH এইটা কি আমাদের কি, এটা গ্লুকোজের স্ট্রাকচার, তাই তো, গ্লুকোজ। আর ম্যানোজের স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি সব। ম্যানোজের স্ট্রাকচারটা আমি এঁকে নিয়ে ম্যানোজ, গ্লুকোজ আর ম্যানোজ তো বাংলায় লিখে দিতে পারো, একই ব্যাপার। ওকে, এখানে দেখো CHO, এখানে CH2H, 6টা কার্বন যুক্তিতে একদম 4টে, আমার মাঝখানে কী থাকে, 4টে কাইরাল কার্বন থাকে, তাই তো। দেখো এখানে আমি এটাই বলবো, এর সাথে এর আগে আমি ড্র করে নিই, তারপর আমি দেখাচ্ছি। OH আমরা এপিমার কাকে বলে, এপিমার এই ভাষাটাই মনে রাখতে হবে একদম। একটি মাত্র কাইরাল কার্বনে যদি আমাদের OH এর ডিরেকশনটা অপোজিট হয়, তাকে বলি এপিমার। দেখ কীভাবে, এখানে দেখো 2 নম্বর, শুধু দেখো এটা ম্যানোজের, দেখো 2 নম্বর কাইরাল কার্বনটা, এটা 2 নম্বর। আর এখানে আছে আমাদের গ্লুকোজের হচ্ছে 2 নম্বর কাইরাল কার্বন, এবং ম্যানোজের 2 নম্বর কাইরাল কার্বন। তাহলে দেখো এই H আর OH-টা শুধু উল্টে গেছে, শুধুমাত্র একটা মাত্র কাইরাল কার্বনে H আর OH এর ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে। শুধুমাত্র একটা মাত্র কাইরাল কার্বনে H আর OH এর ডিরেকশনটা কি উল্টো হয়ে গেছে, এই H আর OH এর ডিরেকশনটা উল্টো হয়ে গেছে। এটা কোন দিকে ছিল, লেফট সাইডে H ছিল, এখানে লেফট সাইডে OH চলে এসছে। তার মানে কি হলো, সবটা সেম, শুধুমাত্র একটা যে কাইরাল কার্বন, এই C2 যে কাইরাল কার্বন, এই C2 কাইরাল কার্বনে OH এর ডিরেকশনটা কী হয়ে গেল, অপোজিট হয়ে গেল। তাহলে OH যে ডিরেকশনটা অপোজিট হয়ে গেলে সেটা কি বলবো, আমরা এপিমার বলবো। দিস ইজ আর কল্ড এপিমার। মনে থাকবে, একটা মাত্র কাইরাল কার্বনে যদি আমাদের OH থাকে, এপিমার বলবো। তাহলে 2 নম্বরে C2 এপিমার অ্যান্সার। বোঝা গেছে।